আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিরক্ষা বাজেট, অর্থাৎ বাংলাদেশের সামরিক বাজেট বর্তমানে কত এবং আগামী যে অর্থ বছর শুরু হলো অর্থাৎ 2021 এবং 22 অর্থ বছরের যে বাজেটটা গতকালকে পাশ হলো সেই বাজেটের পরিমাণটা কত, এই যে বাজেটটা পাশ হয়েছে সেটাকে বাংলাদেশের অর্থনীতির সাথে জাস্টিফাই করে কিনা এবং পার্শ্ববর্তী হুমকি মোকাবেলায় যথেষ্ট কিনা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে পরবর্তী অর্থাৎ পূর্ববর্তী যে বছরগুলো রয়েছে সেই কয়েকটি বছরের বাজেট কতটা ছিল এবং পার্সেন্টেজ অনুযায়ী কীরকম ছিল এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন। তো বাংলাদেশের সৃষ্টি লগ্ন থেকে বাংলাদেশের সামরিক বাজেট পার্সেন্টেজ অনুযায়ী অনেক কমই ছিল, এটা কখনোই বৃদ্ধি পায়নি। 2% বেশি কখনোই ছিল না, শুধুমাত্র 75 পরবর্তী যে সময়টা ছিল কয়েকটা বছর সেই সময় সামরিক বাজেটটা একটু বেশি ছিল, পরবর্তী সময় 2%-এর কমই ছিল। তো সামরিক বাজেট সাম্প্রতিক সময় যদি দেখি আমরা 2016 এবং 17 আমার কাছে যে চার্টটা আছে সেটা দেখে বলছি। 2016 এবং 17 অর্থ বছরে মোট জিডিপির পার্সেন্টেজ অনুযায়ী 1.35% ছিল সামরিক বাজেট, যেটার মোট পরিমাণ অর্থে দেখতে 2.8 বিলিয়ন মার্কিন ডলার আসে। 2.8 বিলিয়ন 82 বিলিয়ন যদি আমরা মিলিয়নে কনভার্ট করি তাহলে আসে 2820 মিলিয়ন মার্কিন ডলার। 2017 এবং 18 অর্থ বছরে ছিল পার্সেন্টেজ অনুযায়ী 1.37%, এবং সেটা যদি আমরা মোট অর্থের দিকে চিন্তা করি সেটা হচ্ছে 3.24 বিলিয়ন মার্কিন ডলার। এটাকে যদি আমরা মিলিয়নে কনভার্ট করি তাহলে 3240 মিলিয়ন মার্কিন ডলার। এখন আর মিলিয়নে কনভার্ট করবো না, সরাসরি অর্থগুলো বলে যাই। 2018 এবং 19 অর্থ বছরে ছিল 1.24% মোট জিডিপির, এবং টোটাল অর্থের পরিমাণ 3.27 বিলিয়ন মার্কিন ডলার। 2019 এবং 20 অর্থ বছরে ছিল 1.28% মোট জিডিপির, এবং টোটাল অর্থের পরিমাণ ছিল 3.69 বিলিয়ন। এবং 2020 এবং 21 অর্থ বছর যেটা অর্থাৎ চলে গেল, অর্থাৎ আগামী যে মাসটা আসছে জুলাই মাসের 1 তারিখ থেকে যে নতুন অর্থ বছর শুরু হবে তার আগ পর্যন্ত যে বাজেট সেটা হচ্ছে 1.34%, যেটার পরিমাণ হচ্ছে 4.36 বিলিয়ন, অর্থাৎ 4360 বিলিয়ন মার্কিন ডলারের পরিমাণ। এইটা কিন্তু পুরো বাজেট না। এখন পুরো বাজেটটা এখানে আমার কাছে কেন আসলো? টোটাল বাজেট ছিল আমাদের মূলত 4.08 বিলিয়ন। তো এইটা কেন বললাম যে 4.36 বিলিয়ন? এটা বলার কারণ হচ্ছে বাৎসরিক শেষে একটা এক্সট্রা পরিমাণ অর্থ খরচ হয় ইমার্জেন্সি ক্ষেত্রে, তো এই পরিমাণ অর্থটা হিসাব করে কিন্তু আমি এই তালিকাটা দিয়েছি। তো বাংলাদেশের যে গতকালকে যে বাজেটটা পাস হলো সেই বাজেটের পরিমাণটা কত, অর্থাৎ টোটাল অর্থটা, সেটা যদি আমরা টাকায় দেখি, অর্থাৎ টাকায় প্রকাশ করা হয় বাজেট সাধারণত, 37,281 কোটি টাকা পাস হয়েছে সামরিক খাতে বাজেটের জন্য এই আগামী অর্থ বছরে, অর্থাৎ 2021 এবং 22 অর্থ বছরের জন্য। সেটা যদি আমরা ডলারে কনভার্ট করি সেখানে আসে আমাদের ডলারের পরিমাণ 4.3 বিলিয়ন মার্কিন ডলার। 4.3 বিলিয়ন মার্কিন ডলার, এটা হচ্ছে প্রাথমিক বাজেট। বছর শেষে গিয়ে হয়তো এর সাথে আরও 10 থেকে 15% অ্যাড হবে। তো এই পরিমাণ টাকা হচ্ছে, এটা যদি আমরা মিলিয়নে কনভার্ট করি আসে হলো 4300 মিলিয়ন মার্কিন ডলার সামথিং পরিমাণ টাকা আসে। তো গত অর্থ বছরের তুলনায় গত অর্থ বছরের যে বাজেট সেটা ছিল হচ্ছে 34,427 কোটি টাকা। তো এটা যদি ডলারে কনভার্ট করি আমাদেরকে ওরকমই আসে। গত অর্থ বছরের যে টাকাটা আসে অর্থাৎ 4.08 বিলিয়ন মার্কিন ডলারের মতো ছিল, অর্থাৎ 4000 মিলিয়ন মার্কিন ডলার। এটা যদি আমরা পার্সেন্টেজ অনুযায়ী চিন্তা করি, সামরিক বাজেটের পার্সেন্টেজ, অর্থাৎ গত অর্থ বছর যে 4.08 বিলিয়ন ডলার ছিল সেটার পার্সেন্টেজ অনুযায়ী বর্তমানে বৃদ্ধি পেয়েছে 7.5%, এবং মোট জিডিপির পার্সেন্টেজ অনুযায়ী গত বছর ছিল 1.3%-এর মতো, এবারও 1.3%-এর মতো মোট জিডিপির। অর্থাৎ গত বছরে আমাদের অর্থনীতি ছিল 330 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি, এবং এবার আছে 364 বিলিয়ন মার্কিন ডলার। তো আমাদের অর্থনীতির আকার বৃদ্ধি পাওয়াতে অর্থনীতির পার্সেন্টেজে আমরা কিন্তু বৃদ্ধি করিনি সামরিক বাজেটে, কিন্তু আমাদের অর্থের পরিমাণটা এখানে বৃদ্ধি পেয়েছে প্রায় 300 মিলিয়ন মার্কিন ডলারের মতো, কারণ অর্থনীতিটা বড় হয়েছে। তো সরকার এখানে সেভ করছে, অর্থাৎ সামরিক পার্সেন্টেজ অর্থাৎ মোট জিডিপির যে পার্সেন্টেজ সেখানে কোনো বৃদ্ধি করেনি, পার্সেন্টেজ সমানই রাখছে গত বছরের মতো, কিন্তু অর্থনীতি বড় হওয়াতে এখানে আমরা এক্সট্রা 300 মিলিয়ন ডলার বেশি পাচ্ছি। এখন কথা হচ্ছে এই বাজেটটাকে বাংলাদেশের যে সামরিক সক্ষমতা বা ক্যাপাবিলিটি সেটার সাথে জাস্টিফাই করে কিনা। দেখুন, IMF অর্থাৎ আন্তর্জাতিক মুদ্রা তহবিল যারা, তারা বলে থাকে যে একটি দেশ উন্নয়নশীল দেশ বা কোনো একটা পর্যায়ে রয়েছে, আর উন্নত দেশের কথা তো বাদ, তারা ইচ্ছামতো খরচা করতে পারে, অর্থাৎ আরব দেশগুলো 5%, কেউ 10% ব্যয় করে থাকে, তাদের জন্য কোনো সমস্যা না। কিন্তু একই সঙ্গে উন্নয়নশীল যারা এবং জিডিপির গ্রোথ যাদের 7%-এর মতো আছে,
তারা চাইলে যদি চায় তারা 3% পর্যন্ত সামরিক খাতে ব্যয় করতে পারে এবং তারা উপদেশ দিয়ে থাকে IMF যে তাদের দেশে সামরিক সক্ষমতাটা যেন বৃদ্ধি করা হয় 3% খরচ করে, কারণ তার সম্পদটাকে রক্ষা করার জন্য সামরিক খাতে ব্যয় করা উচিত যথেষ্ট পরিমাণ অর্থ। তো বাংলাদেশ এখানে তার মোট যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ অনুযায়ী আরও কম পরিমাণ অর্থ ব্যয় করতেছে, এখানে কিন্তু আরও বেশি ব্যয় করা উচিত ছিল। এখানে আমরা বার্ষিক শেষে হয়েছে যে 1.5% পরিমাণ অর্থ সামরিক খাতে আমরা ব্যয় করবো, তারপরও 1.5% কিন্তু কম। এখানে আইডল চয়েস হচ্ছে 2.5 থেকে 3%। তো আমরা এখানে অর্ধেকেরও কম পরিমাণ অর্থ সামরিক খাতে ব্যয় করতেছি, যেখানে আমাদের মিয়ানমার একটা বড় হুমকি বর্তমানে বাংলাদেশের জন্য হয়ে দাঁড়িয়েছে। যদিও বলেন যে মিয়ানমার তো ওরকম কোনো হুমকি না, আসলে আক্ষরিক অর্থে হয়তো দেখতেছেন হুমকি না, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু সামরিক হামলা না করলেও আমাদের ঘাড়ে 10 লক্ষ রোহিঙ্গা চাপিয়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের সামরিক সক্ষমতা যদি থাকতো তাহলে কিন্তু মিয়ানমার এটা করতে পারতো না। একই সঙ্গে ভারতকে তো ভয় পেলে চলবে না, ভারতকেও তো কাউন্টার করা উচিত। ভারত একটা বড় শক্তি, তার বিরুদ্ধে একটা ব্যালেন্স করা দরকার। তো এই ব্যালেন্সের জন্য আমাদের সামরিক সক্ষমতা বা ডিফেন্স বাজেটটা মোটামুটি কমপক্ষে হলো এবার আশা করেছিলাম 2%-এর কাছাকাছি অন্তত যাবে। তো 2% গেলেও বাংলাদেশের যে সামরিক বাজেট সেটা 4.3 বিলিয়ন না হয়ে সেটা $5.5 বিলিয়ন ওরকম সামথিং হতো। তো বাংলাদেশের এই মুহূর্তে 3% বা 2.5% করে সামরিক বাজেট করলে মোটামুটি আমাদের 8 থেকে 10 বিলিয়ন ডলার সামরিক বাজেট হতো, 3% করলে আর 10+ হতো। তো এই বাজেটটা হলো আইডল চয়েস। তারপরও এখন কথা হচ্ছে এই বাজেটের সাথে এক্সট্রা কিন্তু সামরিক খাতে কেনাকাটার জন্য আলাদা করে একটা বাজেট অবশ্যই রাখা হয়েছে। তো সেই বাজেটটা কত বা কী পরিমাণ সেটা এখনও জানা যায়নি, এটা জানা যাবে। আর অনেকেই জানতে চান যে মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট ক্রয়ের জন্য যে টাকা অর্থাৎ 25,200 কোটি টাকা বিমান বাহিনী চেয়েছিল সেটাকে সরকার দেবে কিনা। আসলে এই অর্থ বছরই দিতে হবে এরকম কোনো কথা নেই। সরকার বিমান বাহিনী চেয়েছে তার উন্নয়নের জন্য, সে কেনাকাটার জন্য, সে কেনাকাটার জন্য এককালীন টাকা দিতে হবে এরকম কোনো কথা নেই। এই অর্থ বছরে কিছু পরিমাণ দিল 200 বা 300 বা 600 মিলিয়ন, পরের অর্থ বছর আরও 200, 300 বা 600 মিলিয়ন দিল। এইভাবে তাকে পরিশোধ করতে হবে, অর্থাৎ যুদ্ধবিমান যেখান থেকে ক্রয় করা হবে তাদেরকে ইনস্টলমেন্ট হিসেবে টাকা দিতে হবে, অর্থাৎ একেবারেই পরিপূর্ণ টাকা দিতে হবে না, ধীরে ধীরে তাদের টাকা দিবে। তো আশা করি আলোচনা মোটামুটি হলেও ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন ভিডিওতে, আর খারাপ লাগলে ডিসলাইক দিবেন। আর কমেন্টে যে কোনো ধরনের মতামত জানাতে পারেন, আমি যতটা সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঘেমে গেছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।